আসছি পাতায়া। এখন রাত এখানে কয়টা বাজে দেখেন তো, রাত 10টা 35, 11টা 35 না 10টা, আচ্ছা 11টা 35, আচ্ছা এখন বাজে 11টা 35। দিনের বেলা এখানে ওই ইদিয়া সব ভর্তি থাকে, এই ছাতাগুলো দিয়ে রৌদ্রের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে পর্যটকরা এসে রেস্ট নেয়। ওই দেখেন দূরে সাগর। এখানে রাতের পাতায়া এই এই হলো যানজট মোটামুটি সবসময় লেগে থাকে। লেগে বলতে যেহেতু পাতাটা হচ্ছে দিনে হচ্ছে মানে ঘুমিয়ে থাকে, সকাল হয় আর এটা ঘুমাতে থাকে, আর এখানে সন্ধ্যা হয় আর জাগতে থাকে। এখন হচ্ছে সামনে তো ওয়াকিং স্ট্রিট, সামনে ওয়াকিং স্ট্রিট, এটা দিনের বেলা ঘুমিয়ে থাকলেও রাতে এটা জেগে উঠে। এ হচ্ছে পাতায়া, লোকজন যাচ্ছে ঘুরছে। এটা কিন্তু বিচ রুট, এটা বিচ রুটে আমরা এই বিচ রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এই পিছনে তো আছে দেখিনি। এখানে আসলে কি বলবো, এখানে মানে মানুষে বলে যে পাতায়া হচ্ছে মনোরঞ্জনের জন্য সবচেয়ে বড় একটা জায়গা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। এটা যতটা সত্য ততটা আবার মিথ্যা, দুটোই আছে এখানে। সবাই যে একই উদ্দেশ্যে আসে সেটা না, অনেকের ভালো লাগে, ন্যাচারাল ভিউ ভালো লাগে। এই যে ভাই আসছে রিপন ভাই, উনি কিন্তু ঘোরা হচ্ছে ওনার কাজ। চায়নাতেও গিয়েছে আমাদের টিমের সাথে। ওই যে পাতায়া ইয়ে দেখা যাচ্ছে এই দূরে, ওই রিপন ভাই ছবি তুলে। এলো এখানকার বিষয়। আমরা মানে যে যে উদ্দেশ্যে আসে সেটা হয়, তবে এখানে যে মানে মনোরঞ্জনের সবচেয়ে বড় একটা অপশন, এই যে দেখেন ডানে যারা আছে তারা কিন্তু খদ্দেরের অপেক্ষায় আছে। যে যেভাবে যায়, এটা হচ্ছে বিষয়, যে যেভাবে যায়। এই যে বেওয়াক সব আপনারা একটু দেখেন, দেখাতে থাকি। পাতায় লেখাটা একটু দূরে দেখা যায়, হালকা হালকা দেখা যায়। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে। আমরা ফুকেট গিয়েছি, ক্রাবি গিয়েছি, ফিফি আইল্যান্ড গিয়েছি, সেটা এক ধরনের আর এটা আরেক ধরনের। এখানে আসলে একটু ফিলটা অন্যরকম হয়। এখানে লোকজন হানিমুনের উদ্দেশ্যে প্রচুর লোকজন আসে, ফরেনার যারা আছে। এখানে ক্যামেরা যা দেখবেন সব কিন্তু খদ্দের ধরার অপেক্ষায় বসে আছে। এই রিপন ভাই আসেন, ক্ষুধা লাগছে খুব বেশি, খাইনি আগে। আমরা যাবো একটু থাই ফুড খাইতে। সবাই বাংলা খায়, আমরা বাংলা খাচ্ছি না। পাতায় লেখাটা একটু দূরে, বোঝা যায় না খুব একটা। ওই যে দূরে লেখাটা, ওই যে দূরে। সবাই আছে বিভিন্ন সাগরের পাড়ে বসে তাদের মানে এখানে তো মদ বলেন গাঁজা বলেন সব তো ওপেন। এখানে তো কোনো যে যার মতো খাচ্ছে, তো পরিচিত লোকের অভাব নাই। বাংলাদেশি যারা আছে এমন কোনো লোক নাই যে আমাকে চেনে না। দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকই কেউ কথা বলে, কেউ কথা বলে না। অনেকেই ভয় পায় যদি দেখা হয়, যদি এদিক সেদিক কিছু ধরা পড়ে, এটা নিয়ে চিন্তা করে অনেকে। এখানে ইন্ডিয়ানরাও আসে প্রচুর। রিপন ভাই আসছেন? ও আজ ভাবছি পিছনে বোধ হয়। এই হলো বিখ্যাত পাতায়া, বিখ্যাত। আপনি ওয়াকিং স্ট্রিট থেকে শুরু করে একেবারে এই রুট দিয়ে ও একেবারে লাস্ট পর্যন্ত যত দূর আছে দেখবেন যে এই খদ্দেরের জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বিষয়। এখানে আরো মজার কয়েকটা বিষয় আছে, সেগুলো নিয়ে শেয়ার করব, পরের একটা ভিডিও দিব। যদি এগুলো আগে অনেকবার দিয়েছি, আবারও দিলাম নতুন করে।